আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ থেকে 7-8 দিন আগে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি আলোচনা করেছিলাম আপনাদের আম গাছগুলোকে আপনারা কখন ছাঁটাই করবেন, কোন আম গাছগুলোকে ছাঁটাই করবেন, কোন ডালগুলোকে ছাঁটাই করবেন, ছাঁটাই করার পরে কি ধরনের কাজ করবেন এবং কি ধরনের সার প্রয়োগ করবেন। আপনাদের প্রচুর সাড়া পেয়েছি আমি সেই ভিডিওতে, এবং ওই ভিডিওতে আমি প্রচুর পরিমাণে আপনাদের কমেন্টও পেয়েছি, যার উত্তরই মূলত আজকের ভিডিওতে আমি দেব। তার আগে আমি আপনাদের একটু দেখাতে চাই, এই যে পিছনের যে গাছটি দেখতে পাচ্ছেন, এটিকেই কিন্তু আমি ছাঁটাই করেছিলাম, পাশাপাশি আরও কিছু গাছ ছাঁটাই করেছিলাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি নতুন পাতা বের হয়ে গেছে। মাত্র 7 দিনের মধ্যেই আমি যেই পরিচর্যাগুলো করেছিলাম এগুলো করার কারণে গাছের নতুন ডালপালা বের হচ্ছে। এখন এই রকম নতুন কচি ডালপালা যখন বের হবে, কচি পাতা যখন বের হবে, তখন আমাদের আরও কিছু এক্সট্রা কাজ করতে হবে এই নতুন পাতা এবং গ্রোথটাকে হেল্প করার জন্য। সেটা নিয়ে আমি পরবর্তী একটি ভিডিও করব, বাট আজকে মূলত আমি কমেন্টেরই আলোচনা করছি। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সবার প্রথমে আমি যে কমেন্টটি পেয়েছি, আমার গাছের বয়স 1 বছর, আমি কি এটা ছাঁটাই করতে পারবো? এখানে অবশ্য আপনি উল্লেখ করেননি আপনার গাছ আসলে কোথায় রয়েছে, মাটিতে না টবে। তবে ইন জেনারেল যদি আমি বলি, 1 বছরের গাছকে অবশ্যই আপনার ছাঁটাই করা উচিত। উপকারিতা কি পাবো? ছাঁটাই করার কারণে আপনার গাছের ডালপালার সংখ্যা বৃদ্ধি পাবে, এবং পরবর্তীতে 2-3 বছর পরে যখন আপনার গাছে আম ধরা শুরু করবে, তখন এই বেশি ডালপালার কারণে এবং খুব গোছানো একটা গাছের কারণে আপনার ফলনের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে। তাই গাছ যেখানেই থাকুক না কেন, আপনার উচিত এখন ছাঁটাই করে দেয়া। আমি যেই পদ্ধতিতে বলেছি সেভাবেই ছাঁটাই করুন। অনেকে এখন কোশ্চেন করতে পারেন, ভাই আমার 12 মাসি যে আমের ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলোও কি আমি 1 বছরের গাছকে ছাঁটাই করব? যদি এখন গাছে আম না থেকে থাকে বা মুকুল না থাকে, তাহলে আমি বলবো ছাঁটাই করে দিন। সাধারণত আমি পার্সোনালি বলি, 12 মাসে আম গাছগুলো বা 12 মাসে যে কোনো ফল গাছেই যদি কলম চারাও হয়, প্রথম বছর ফল না নেওয়ার জন্য গাছটাকে সেটেল হতে সময় দিতে হয় এবং গাছটাকে একটু ভালোভাবে গ্রো করতে দিতে হয়। তারপরে দ্বিতীয় বছর থেকে আপনি আপনার গাছ থেকে ফল নিন, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। একজন কমেন্ট করেছেন, কোন গাছে কিভাবে পানি দিব বলবেন টবে। সম্ভবত উনি জানতে চাচ্ছেন যে আম গাছ বা এই ধরনের যে গাছগুলো রয়েছে, কোন গাছে কতটুকু বা কিভাবে পানি দিতে হবে, এবং তার গাছটি টবে রয়েছে। দেখুন, এই জুন, জুলাই বা অগাস্ট মাসে কিন্তু বাংলাদেশে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হয়। প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয়, বা 2-1 দিন পরেও বৃষ্টি হতে পারে। আপনার পাত্রের আকার যদি বড় হয় তাহলে প্রতিদিন পানি দেওয়ার দরকার নেই, এবং কোনোদিন যদি বৃষ্টি হয়, আপাতত যেহেতু গাছ গ্রোয়িং স্টেজে আছে, কোনো ফল টল নেই, তাই রেগুলার ওভাবে পানি না দিলেও চলবে। কিন্তু যদি লং টাইম বৃষ্টি না হয়, তাহলে ডিপ ওয়াটারিং করবেন, 2 বার ওয়াটারিং করবেন। প্রথমে একটু পানি দিবেন, তারপরে গাছ ওই পানিগুলো যদি খেয়ে ফেলে, মানে মাটি যদি ওই পানিগুলো শোষণ করে নেয়, তারপরে আবারও একটু পানি দিবেন, যতক্ষণ পর্যন্ত না গাছের নিচ দিয়ে পানিগুলো প্রবাহিত হয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা ইনশিওর করতে পারবো ডিপ ওয়াটারিং হয়েছে। মাটির উপরে লেয়ার যদি একটু শক্ত হয়ে যায়, তাহলে একটু আলগা করে নেবেন, যাতে মাটির ভেতরে পানিগুলো ঠিকমতো প্রবেশ করতে পারে। পরিমাণটা আপনাকে নিজেকেই ডিসাইড করতে হবে, কারণ আমি যেহেতু জানি না আপনার পাত্রের সাইজ কত, গাছের বয়স কেমন, তবে আপনি এই পদ্ধতিটা ফলো করে গাছে পানি দিতে পারেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন, আপনি যা দেখালেন তা টব বা ব্যাগে লাগানো গাছের জন্য, যদি মাটিতে লাগানো থাকে তার জন্য পরামর্শ কি জানাবেন। উনি আম গাছের মাটির পরিচর্যা সম্পর্কে জানতে চাচ্ছেন। দেখুন, মাটির গাছের পরিচর্যাটা একটু ডিফারেন্ট হয়। যেমন গাছ ছাঁটাইয়ের ক্ষেত্রে যদি বলি, মাটির গাছের ছাঁটাই মূলত আমরা মেইনটেনেন্স পারপাসে করে থাকি, কারণ মাটির গাছ একটু বড় হলে আমাদের কোনো সমস্যা নেই। কোন ধরনের ডালগুলোকে আমরা ছাঁটাই করব? যেগুলো রোগাক্রান্ত, মরা ডাল, বা গাছের পাতার অবস্থা খুবই খারাপ, ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে, সেই সকল ডালগুলোকেই শুধু আমরা ছাঁটাই করব। আর যদি চান যে না, গাছ আমি খুব বেশি বড় করব না, বাসার আঙিনার গাছ একটু ছোটোখাটো থাকবে, সেই ক্ষেত্রে উপরের লেয়ারের ডালগুলোকে যদি ছাঁটাই করে দেন, গাছ একটা মেইনটেনেন্স শেপের মধ্যে থাকবে। এই গেল কোন ডালগুলোকে বা কীভাবে ছাঁটাই করব। এরপরে সারের কথা যদি বলি, মাটিতে লাগানো গাছের ক্ষেত্রে সার একটু ভিন্নভাবে দিতে হয়। ধরুন আপনার গাছটা এইভাবে রয়েছে, মানে উপরের পাতাগুলো। সো নর্মালি যেটা হয়, উপরের পাতাগুলোর নিচ মাটি যতটুকু পর্যন্ত কাভার করে, গাছ যেই শেকড়গুলোর মাধ্যমে খাবারগুলো গ্রহণ করে মাটিতে লাগানো গাছ, সেগুলো ওই পর্যন্ত বিস্তৃত থাকে এবং মূলত গোড়া থেকে একটু দূরের দিকে থাকে। টবেরটা তো আসলে নির্দিষ্ট জায়গা, বাট মাটিতে লাগানো গাছের শেকড়গুলো একটু ছড়ানো থাকে। সো আপনাদেরকে সার প্রয়োগের সময় সরাসরি গাছের গোড়ায় দেবেন না, ওই যে ছায়া, গাছের ছায়া বা গাছের পাতাগুলো যতটুকু জায়গা দখল করেছে, মাটির চারদিক দিয়ে একটি রিংয়ের মতন তৈরি করবেন।
সেটা গাছ থেকে গাছ ভেদে 3-4 ফিট বা 5 ফিট দূরত্বেও হতে পারে। এবং সেই যে রিংয়ের মতন গর্ত করবেন তার গভীরতা 5 থেকে 6 ইঞ্চির মতো হবে। তারপর সেইখানে 10 থেকে 15 কেজি জৈব সার, সেটা পুরানো গোবর সার, ভার্মি কম্পোস্ট যাই হোক, এটির সাথে আধা কেজি পরিমাণে ডিএপি ফার্টিলাইজার, 100 গ্রাম পরিমাণে ইউরিয়া সার, যদি এসওপি হোক বা এমওপি যেটাই হোক না কেন, মানে পটাশ সার, সেটা আধা কেজি পরিমাণে, এবং কিছু পরিমাণে জিঙ্ক সার খুব ভালোভাবে একসাথে মিশ্রিত করে তারপরে ওই গর্তগুলোতে ভালোভাবে ছিটিয়ে দিবেন। তারপরে ওই গর্তগুলো বা যেই নালার মতন তৈরি করলাম সেটার উপরের মাটিগুলো ঢেকে দিতে হবে। এরপরে ভালো পরিমাণে পানি সেচ ব্যবস্থা সেখানে দিতে হবে। যদি বৃষ্টি হয় তাহলে পানি বা সেচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটি গেল কতটুকু সার দেব এবং কিভাবে প্রয়োগ করব। আর কীটনাশক বা ছত্রাকনাশকের ক্ষেত্রে একইভাবে টবের গাছ বা মাটির গাছ একইভাবে আপনারা প্রয়োগ করবেন। আশা করি আপনারা ওভারঅল একটা আইডিয়া পেয়ে গেছেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আপনারা একজন কমেন্ট করেছেন, ভাই কাঁঠাল গাছ কিভাবে ছাঁটাই করব বা ছাঁটাই করার প্রয়োজন আছে কিনা। আমার ছাদ বাগানে 2টা কাঁঠাল গাছ রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কাঁঠাল গাছ এবং এর অল্প কিছুই ডালপালা রয়েছে, খুব বেশি নেই। এখন ছাদ বাগানে যদি হয় তাহলে কাঁঠাল গাছ একটু ছাঁটাই করার প্রয়োজন রয়েছে, বিশেষ করে একদম টপ লেভেলের। দেখুন আমার এখানে একটি ডাল কিন্তু বাকি সব ডালের থেকে একটু বেশি উঁচু, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই ডালগুলোকে আমরা যেভাবে একটু অ্যাঙ্গেল করে কাটি এভাবে কেটে দেব, এতে করে নিচের দিকে ডালপালার সংখ্যা বাড়বে, গাছটা একটু মোটা হওয়ার চান্স পাবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, ছোট গাছ যদি না হয় বড় গাছ যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কাঁঠাল গাছের কাঁঠালগুলো কিন্তু এই যে এরকম শক্ত ডাল বা মূল যে শাখা সেখানেই কিন্তু কাঁঠালগুলো ধরে। সো অবশ্যই এই ডালগুলোকে কাটা যাবে না। এই যে এরকম সাইডের যদি কোনো ডাল থাকে ছোট বা নিচ থেকে একদম মাটি থেকে একদম মাটির গোড়ার কাছে রয়েছে, এই ধরনের ডালগুলোকে ছাঁটাই করব। যদি 3-4 ফিট ওপর থেকে ডালগুলো থাকে, যেমন এই যে এই ডাল প্লাস এই যে এখানে একটি ডাল, এগুলো আমাদের কাটার কোনো প্রয়োজন নেই এবং অবশ্যই এই মূল ডালটা কিন্তু কাটবো না। এখন বলতে পারেন ভাই এই মূল ডালটাই তো আপনার উপরের দিকে যাচ্ছে, তাহলে আপনি যে এটি কাটতে বললেন, হ্যাঁ উপরের দিকে আমরা যদি কাটি তাহলে এখানে আরও কিছু নতুন ডালপালা বের হবে এবং সেগুলো আস্তে আস্তে মূল ডালে পরিণত হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এইভাবে চাইলে আপনারা কাঁঠাল গাছ কাটতে পারেন। আর নর্মালি যারা মাটির মধ্যে কাঁঠাল গাছ লাগায় তারা সাধারণত ছাঁটাই করে না, কাঁঠাল গাছ ছাঁটাইয়ের প্রয়োজনও পড়ে না, এমনিতেই পাতাগুলো ঝরে যাবে, নতুন গ্রোথ হবে। যদি অতিরিক্ত লম্বা হয়ে যায় এবং আপনি একটু মেনটেন রাখতে চান, সেই ক্ষেত্রেই একইভাবে উপরের দিকের অংশগুলো একটু ছাঁটাই করে দিবেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কোশ্চেন করেছেন লেবু গাছ নিয়ে, যদিও কমেন্টটি করা হয়েছে আম গাছ ছাঁটাইয়ের বিষয়ের ভিডিওতে। আমার প্রশ্ন, লেবু গাছ কোন মাসে ছাঁটাই করতে হবে? এখানে 2 ধরনের বিষয় রয়েছে। লেবু গাছ 12 মাসি লেবু গাছও হতে পারে, আবার সিজনাল লেবু গাছও হতে পারে। যদি সিজনাল লেবু গাছ হয় তাহলে সাধারণত এই জুন জুলাই আগস্ট মাসে গাছ ছাঁটাই করার প্রয়োজন নেই, যদি না আপনার গাছে অতিরিক্ত পরিমাণে রোগাক্রান্ত হয় বা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে বা পোকার আক্রমণ হয়ে থাকে। আপনি অক্টোবর নভেম্বর মাসের দিকে এই লেবু গাছগুলোকে ছাঁটাই করে দিবেন। এ নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, কিভাবে ছাঁটাই করবেন, ছাঁটাই করার পরে কিভাবে পরিচর্যা করবেন, কোন ধরনের সারগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে। আপনি সেই ভিডিওটি আমার চ্যানেলে একটু খুঁজলেই পেয়ে যাবেন। বেশ কয়েকটি ভিডিও রয়েছে লেবু গাছ নিয়ে, কোনো না কোনো ভিডিও হয়তো আপনার উপকারে লেগে যাবে। এই মুহূর্তে জুন জুলাই মাসে সিজনাল লেবু গাছ ছাঁটাইয়ের কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ 12 মাসে লেবু গাছ যদি হয়ে থাকে তাহলে এই মুহূর্তে যদি লেবু গাছে লেবু থাকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন এখন কিন্তু বাজারে ভরপুর লেবুর সিজন, এবং প্রধান রিজন হলো এই সময় লেবুগুলো, সব ধরনের লেবু গাছই লেবুগুলো একটু ম্যাচিউর হয়ে যায়। সো লেবুগুলো পেরে নেওয়ার পরে আপনি চাইলে একবার ছাঁটাই করে দিতে পারেন, কারণ যেহেতু এটা 12 মাসই। সো ওই অক্টোবর নভেম্বর মাসে গিয়ে দেখবেন যে আপনার গাছে কিছু লেবু হয়তো চলে এসেছে। সো এই কারণে এখনই লেবু পাড়ার পরে আপনি ছাঁটাই করে দেবেন। 12 মাসি গাছের ক্ষেত্রে যখনই লেবু পারবেন, গাছ ফাঁকা হয়ে যাবে, তখনই যদি প্রয়োজন বোধ করেন তাহলে একটু ছাঁটাই করে দেবেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন, দাদা এখন কি আম গাছ রিপোর্ট করা যাবে? আমার টব ভেঙে গেছে, জানাবেন প্লিজ। অবশ্যই এখন যেহেতু আম গাছ আপনি ছাঁটাই করে দিবেন, সো এই সময় চাইলে আপনি রিপোর্ট করেও দিতে পারেন। এবং রিপোর্ট করার সময় যদি আপনার রুট বাউন্ড হয়ে যায়, মানে আপনার শেকড়গুলো একদম অনেক বেশি পরিমাণে হয়ে গেছে, পাত্রের ভেতরে মাটি রাখার কোনো জায়গা নেই, এরকম অবস্থাও যদি হয়, আপনি 30 to 40% শেকড়ও ছাঁটাই করে দিতে পারেন, মূল শেকড়টা বাদে। সাইডের যে ফিডার শেকড় রয়েছে সেগুলো ছাঁটাই করে দিতে পারেন এবং রিপোর্ট করে দিতে পারেন, কোনোই সমস্যা নেই। অবশ্যই চেষ্টা করবেন নতুন যে পাত্রে আপনি রিপোর্ট করছেন সেখানে যথেষ্ট পরিমাণে ছিদ্র থাকে পানি নিষ্কাশনের জন্য, এবং একটু লুজ টাইপের মাটি ব্যবহার করবেন, পারলে একটু কোকোপিট ব্যবহার করবেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।
বন্ধুরা আসলে ভিডিওটি করতে করতে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ভিডিওটা হয়তো বা বেশি লম্বা করতে পারবো না। আরেকটু কিছু কমেন্টের অ্যান্সারগুলো দিই। যেমন একজন জিজ্ঞেস করেছেন, মাটিতে লাগানো আম গাছে কি একই পরিমাণে সার দিতে হবে? না, আমি কিন্তু একটু আগে বলে দিয়েছি মাটিতে লাগানো আম গাছের ক্ষেত্রে সার প্রয়োগ এবং সারের পরিমাণ একটু ভিন্ন হয়, সেগুলো আপনি ফলো করে মাটিতে লাগানো গাছে সার প্রয়োগ করবেন। আরেকটা ফাইনাল কোশ্চেন, আমার মনে হচ্ছে বেশ ইম্পর্ট্যান্ট বিষয়টা, সো এটি আমি আপনাদেরকে একটু বলছি। একজন বলেছেন, অনেক ধন্যবাদ, তবে আমার একটি জিজ্ঞাসা ছিল, যে গাছগুলো বড় হয়ে গেছে 8 থেকে 10 ফুট উচ্চতা, ওই গাছগুলো কি করব? গাছগুলো ছোট রাখার জন্য মোট অর্থাৎ 3 থেকে 4 ইঞ্চির ডাল ছাঁটাই করে দিতে হবে। একবার দিয়েছিলাম, পরের বছর আম ধরে নাই, এখন আবার বড় হয়ে গেছে, স্প্রে করা কঠিন, কি করা যায়? আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। এই সেম প্রবলেমই কিন্তু আমি আমার একটা আম গাছেও পড়েছিলাম এবং সেই গাছটা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে এইখানে আমার যে আম গাছটি দেখতে পাচ্ছেন, দেখুন এই গাছটির বয়স অনেক, প্রায় 8 থেকে 9 বছর, এবং এটি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল। এবং আপনারা যদি দেখেন, এই যে মেজর কিছু ডাল, বড় বড় ডাল আমাকে ছাঁটাই করে দিতে হয়েছিল এই গাছটাকে মেনটেনেবল সাইজের মধ্যে রাখার জন্য। সো আপনারা চাইলে সেটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর বলছেন যে একবার ছাঁটাই করেছিলাম কিন্তু তারপরে গাছে আম আসেনি, এটা হতে পারে আপনি যে সময়ে ছাঁটাই করেছেন সেই ছাঁটাইয়ের সময়টা ভুল ছিল। সো আপনি এই যে জুন জুলাই মাসে যদি এরকম বেশি পরিমাণে ছাঁটাই করেন এবং এরকম প্রপারলি যদি ছত্রাকনাশক ব্যবহার করেন, তাহলে কোনো সমস্যা হবে না আশা করি। আরেকটা বিষয়, সেটা হলো আমরা আসলে গাছকে যদি অতিরিক্ত ছাঁটাই করি তাহলে গাছ এমনিতেও একটু স্ট্রেসে পড়ে যায় এবং ওর নতুন প্রধান শাখা, মানে এই যে এখানে ডালটা ছাঁটাই করার পরে এইদিকে একটি প্রধান শাখা হয়েছে, এই সাইডে একটি হয়েছে, এরকম প্রধান শাখা তৈরি হতে কিন্তু কিছুটা সময় লাগে এবং এই কারণেও অনেক সময় 1 বছর ছাঁটলে পরের বছরে আম নাও আসতে পারে যদি এরকম প্রধান শাখা ছাঁটা হয়। এটিতেও কোনো সমস্যা নেই, আপনি চাইলে এখন ছাঁটাই করে দিতে পারেন। আই বিলিভ যে সামনের বছর আপনি যদি এই জুন জুলাই মাসের মধ্যে ছাঁটাই করতে পারেন, নতুন আম গাছের যে ডালগুলো হবে সেখানে আপনি আম পাবেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। বন্ধুরা, বৃষ্টির কারণে আসলে ভিডিওটা খুব বেশি বড় করতে পারছি না, এমনিতেও অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, ভিডিওটা কিছুটা বড় এমনিতেও হয়ে গেছে। আশা করি আপনাদের প্রয়োজনীয় যে কোশ্চেনগুলো ছিল তার উত্তর আপনারা মোটামুটি পেয়ে গেছেন। এই যে অনেক বেশি পরিমাণে বৃষ্টি পড়ছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।